আজ আমি করব চাল দিয়ে মোচা ঘন্ট। প্রথমে মোচাটাকে ভালো করে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। মোচাটা সেদ্ধ করে ভালো করে চটকানো হয়ে গেছে। চালটা গোবিন্দভোগ চালও ধুয়ে রেখেছি। আর নিয়েছি গুঁড়ো লঙ্কা 1 চামচ, হাফ চামচ হলুদ, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ ধনে জিরে গুঁড়ো, কাজু কিশমিশ, গরম মশলা গুঁড়ো, তেজপাতা, একটা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, গরম মশলা বসেছি। প্রথমে আমি তেল দিলাম। এই রান্নাটা আমার মায়েরা করতে, আমি প্রথমে এই রান্নাটা করছি। সাদা তেল দিয়েছি, এতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, গোটা জিরে, গোটা জিরে আর মৌরি দিয়ে ভালোভাবে আগে নেড়ে নিচ্ছি। ফোড়নটা আগে নেড়ে নিচ্ছি ভালোভাবে। ফোড়নটা দিয়ে একটু ভালো গন্ধ বেরোচ্ছে। এবার এতে দিয়ে দিলাম ভেজানো চালটা। হাফ বাটি চাল নিয়েছি। চালটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো যে মশলাগুলো রেখেছি। হলুদ, লঙ্কা, গরম মশলা, জিরে গুঁড়ো, আদা আর কিশমিশ। প্রথমে আমি আদা দেবো। আগে আদাটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আদাটা নেড়ে নিয়েছি। এবার সব মশলাগুলো দিয়ে দিলাম একসাথে। মশলাটা চালের সাথে মিশে গেছে। এবার দিয়ে দিলাম মোচাটা। মোচাটা দিয়ে আমি আগে খুব ভালোভাবে নেড়ে নেবো মশলার সাথে। চাল আর মোচা মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার এতে দিয়ে দিলাম আমি জল পরিমাণ মতো। চালটা সেদ্ধ হবে, সেই জন্য আমি একটু জল দিলাম। এবার এতে দেবো আমি পরিমাণ মতো নুন আর মিষ্টি। আমার মোচাতে আগে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম বলে আমি এই নুনটা দিলাম। অল্প একটু জল আছে, জলটা শুকনো হয়ে গেলেই হয়ে যাবে মোচা চালের ঘন্ট। একদম জল শুকিয়ে গেছে, আমার মোচা চালের ঘন্ট রেডি। এটা আপনারা মোচা চালের পোলাও বলতে পারেন। খেতে খুব সুস্বাদু আর খেতে খুব দারুণ। আগেকার দিনের রান্না তো, খেতেও খুব ভালো। আগেকার দিনের রেসিপি মোচা চালের ঘন্ট আমার রেডি। এটাকে মোচা চালের পোলাও বলা চলে। এবার এটাকে আমি নামিয়ে নেব। মোচা চালের ঘন্ট বা পোলাও আমার রেডি। যদি রেসিপি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন।